বন্ধুরা, শুভরাত্রি। সব তো পাচ্ছ, এখন রাত্রি 1:45 বাজে। আজকে তো তোমার বুধবারের রাত্রিবেলা, মানে বৃহস্পতিবার পড়েই যাচ্ছে বলতে গেলে। তা আমি এত জোরে বৃষ্টি, আমি তো এডিট করছি সবাই তোমরা জানো। আর তার জন্যে কি বলো তো, ওই জানলা দিয়েই ভিডিওটা করছি আর কি। বৃষ্টির শব্দটা তোমরা নিশ্চয়ই পাচ্ছ। আর অনেক কদিন আমি ভিডিও দিইনি, যাই হোক আজকে দিতে পারি কিনা দেখি। না দিলে, এই বাসি ভিডিও দিলে না আমার ভাল লাগে না। আমি কদিন আগে সেই কয়েকটা ভিডিও দিয়েছিলাম, আমার গলাটা অবস্থা খুবই খারাপ, তার জন্য না আর কি ভিডিওয় কথা বলতে পারছি না। যাই হোক ঠান্ডা লেগেছে। আর এখন দেখলাম বৃষ্টিটা যখন হচ্ছে, এই বৃষ্টির খবরটা আমি খবরের আগে আমি খবর পৌঁছে দিই সবার কাছে। আর সুন্দর একটা ভালো লাগছে, ঠান্ডা আবহাওয়া, দেখো বিদ্যুৎ ঝলকাচ্ছে। আমার না ভয় করে এই জিনিসটাকে, এতটাই ভয় করে বাচ্চাদের মতন। বাচ্চাবেলায় কিন্তু এতটা ভয় করতো না, এখন ওই যে আলো চমকায়, এই জিনিসটা, মেঘ ডাকা, এগুলোতে আমার কেন জানি ভয় করে। কেমন একটা যেন ভয় করে, ভয় করলেই ভয় পেয়ে গেছে, মনে হয় যেন কি একটা হবে। তা নয়, আসলে কি বলতো, এখানে তো নারকেল গাছ, শুনেছি ছোটোবেলা থেকে শুনে আসছি, নারকেল গাছে বলতে নেই ঠাকুর করে এই বাজ পড়ে নারকেল গাছে। আর এই এতটা কাছে গাছ, বাজ পড়লে আমাদের এই বাড়িগুলো অনেকটাই মানে কি বলবো, এর প্রতিক্রিয়া হবে, বাড়িগুলোতে একটা এফেক্ট হবে। সেই ভয়ে আমি ওরম করি, মানে এই যে তোমাদের কাছে মানে এরম বলি, দেখো বাজ পড়বে, এই শঙ্খ বাজাতে যাই, এই করি তাই করি। তবে এই রাত দুপুরে আমি শঙ্খ বাজাবো না। আর তাছাড়া আজকে তো সারাটা দিনই প্রায় বৃষ্টি বৃষ্টি গেল। হ্যাঁ, ওই বৃষ্টিটা সারাদিন ঠিক হয়নি, ওই 12:30 1টা নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছিল, এইরকম সময় থেকে। সারাদিন সকালের দিকটায় হয়েছে কিনা আমার মনে পড়ছে না, মনে হয় হয়েছে, টিপ টিপ করে পড়েছে, তারপর রোদ উঠে গেছে। হ্যাঁ, হয়েছে। আমার না মনে পড়ছিল না, এত কাজের চাপ, আরও কত জমানো কথা আছে, পরবর্তী ভিডিওতে দেবো। কিন্তু আজকে শর্টকাটে একটু ছেড়ে দিই, আরও অনেক কিছু কথা আছে। কী কী কিনলাম, এই কদিন ধরে কী কী কিনেছি, কী কী খেলাম, সব ভিডিও আমি পরে দিতে থাকবো। আজকে অনেকটা রাত হয়েছে, শরীর আর ভালো লাগছে না, তার জন্যে আমি জোরে আসছে বাবা। কালকে তো মনে হয় সকালে উঠে দেখবো জল জমে গেছে রাস্তাতে। ওই দেখো কেমন বিদ্যুৎ ঝলকাচ্ছে, বুঝে নাও এবার। এখন 1:45 তো, ওই 1 ঘন্টা হবে এরকম জল জমে যাবে। এই তো কলকাতার পাতিপুকুরে গাড়ি ডুবে গেছে দেখলাম খবরে। আর আমাদের এখানে ওরকম সিচুয়েশান হয় না ঠিকই, তবে অনেকটাই জল ওঠে, শুধু আমাদের জায়গা বলে না, সারা কলকাতা জল ওঠে। এইটা ব্যাপারটা হবেই, কারণ চারিদিক তো পিচের সমস্ত আটকানো, ড্রেনগুলো আর কি লক হয়ে যায়, জল গিয়ে একসাথে জল ঢোকে, আর ড্রেনের মধ্যে নোংরা ধরো চলে গেল। এবার হাই ড্রেনের যে ম্যানহোল্ড আছে ওইগুলোর কথা বলছি, ম্যানহোল দিয়ে তো জলটা অ্যাকচুয়ালি ঢুকবে। যাই হোক, এইরকম আরও ডিটেলস আমি বলতে চাই না, অতটাও বুঝি না, মানে দেখিনি অতটা ভালো করে। যাই হোক, জোরে হচ্ছে হোক, আমি যাই, একটু এডিট করার কাজ আছে, যাই বন্ধুরা। আর ভিডিও দিয়ে দিলে দেখে ফেলো তাড়াতাড়ি। আর আমি যে মনে হচ্ছে যেন এখনই ভিডিওতে তোমরা দেখে ফেলেছো, আমি আপলোড করব, তারপরে তো তোমরা দেখবে, তাই না? ভালো থেকো, পাশে থেকো, যে ভিডিওগুলো দেখাবো সেগুলো দেখো। বাবা, ভয় হচ্ছে আমার। এই দেখো বন্ধুরা, সেদিনকে তালের বড়া করেছিলাম, সেই ভিডিওটা দেওয়া হয়নি, তা আজকে ভাবলাম ভিডিওটা রেখে দিই। কী করবো, দিই। আমি তো তোমাদেরকে সব কিছু দিই, পুরনো ভিডিও আমার কাছে, কিন্তু তোমরা তো নতুনই ভাববে, কারণ ভাববে আজকেই করেছে ভিডিওটা। কিন্তু আমি যা সত্যি তাই আমি বললাম। তালের বড়া খেয়ে হজম হয়ে গেছে, জানো না। এই মঙ্গলবারের দিন দুপুরবেলায় কী আর খাবো, ডিম আলু সিদ্ধ করে নিচ্ছি।
তা আবার ছড়া কেটে বলার চেষ্টা করছি। ডিম আলুর পাশাপাশি এখানে পটল, দই পটল করেছি। এটা বেশ খেতে ভালোই হয়েছে, খেতে এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হওয়ার পরে। তা শরৎকাল আসতে এখনো দেরি আছে কয়দিন, তবুও আমার মনে হচ্ছে শরতের আকাশ এসে যাচ্ছে। তাই জন্য আমি রবীন্দ্রনাথের কবিতা বলতে শুরু করেছি, কারণ এই কবিতা আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে। শিশিরে রেখা ধরে, এই কথাটা আমার কথা খুব ভালো লাগে। আর আকাশটা কি সুন্দর দেখো, ভিডিও না করে আর পারলাম না। যে মেঘে সাদা নীল দিয়ে যে আকাশি কালার কি সুন্দর লাগছে। যেহেতু আমি অনেকটাই উপরে আছি, তাই জন্য ছবিটা তুলতে অনেকটাই সুবিধা। আরও তো ওপরে যদি থাকতাম আরও উঁচুতে, তাহলে নিশ্চয়ই ভালো আরও ছবি উঠতো। কিন্তু আমি অত উঁচুতে থাকতে চাই না। আমার মাটির সঙ্গে থাকতে যেমন ভালো লাগে, বেশি উঁচুতে যেতে অতটাও ভালো লাগে না। কেমন ভয় তো আছে, তার সাথে আমি কার সাথে কথা বলবো, পরে শুধু নিজের আপনজন ছাড়া কথা বলার কে থাকবে না। কিন্তু একতলা মাটির সঙ্গে থাকলে আমি অনেকের সাথে কথা বলতেই পারবো। আর যাই হোক, এই করে করে ভিডিওটা আমার করে নিলাম, কথাও বলে নিলাম। আর এই আকাশ তোমরা সবাই দেখছো, এইভাবে আকাশে ভর্তি পেঁজা তুলো ছড়িয়ে গেছে। আর পেঁজা তুলে এতটাই শরৎকালে হয় যে আকাশ দেখতে খুবই ভালো লাগে। যাই বলো বন্ধুরা, শরৎকালে আকাশটাকে কিন্তু দারুণ দেখতে লাগে। আর মনে হয় এই তো পুজো চলে এসছে। তবে সত্যি কথা, কয়দিন পরেই দুর্গা পুজো চলে আসছে। সেই পুজোতে সবাই আনন্দ করবে তোমরা, আমিও যতটুকু পারার আনন্দ করব। আর সব তো আর পারি না আগের মতন আনন্দ করা, গোছানো আর পারছি না। অনেক গলায় কষ্ট, শরীরও নানা রকম কষ্ট। যাই হোক বন্ধুরা, মানসিক কষ্ট সব কিছু আছে আমার মাঝে। তাও সব কথা কি আর বলা যায়, বলেই বা কী হবে। তবে একদিন না একদিন আমি বলবো। তবে আজকে শুধু আমি এই ভালো লাগা দৃশ্যটাই দেখাচ্ছি তোমাদেরকে, যা দেখলে তোমাদেরও ভালো লাগবে। আমার মন ভালো হয়ে গেছে আজ সকালে এটা করে, জানো তো। আজকের ভিডিও নয় বন্ধুরা, এটা মঙ্গলবারের ভিডিও, তোমরা কিছু মনে করো না। এই ভিডিও দিয়েই আমি আমার ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছি। ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে, আমার মন টন অতটাও ভালো নেই, ভালো থাকবেও না আশা করি মৃত্যুর আগ অবধি। যাই বন্ধুরা, আমি সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্তি করব ভাবছি। তবু দেখি দুই একটা ভিডিও যদি জোড়া যায়। অনেক বড় ভিডিও করলে না আপলোড কি বলবো, ওই ভিডিও এডিট করতে আমার অসুবিধা হয়। যাই হোক, আমার অনেক গ্যালারিতে ছবি আছে, সে ছবি আমি ডিলিট করতে চাই না। বেশিরভাগ ছবি তোমার ওই জ্যাকির ছবি। তবে জ্যাকি মোনাকে নিয়ে যা যা হলো বাড়িতে, সব কিছু বলবো। ওর যে কী শরীর খারাপ হলো, বাবা কী বিভৎস অসুবিধার মধ্যে পড়েছিলাম। ভীষণ অসুবিধার মধ্যে পড়েছিলাম। যাই হোক, আমি একা না, আমার পুরো পরিবার জ্যাকিকে নিয়ে একটা হইচই, প্রচুর ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তবে এখন দিচ্ছি। পরিবেশ দেখো আর আমার কথা শোনো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি অনেকের পাশে আছি, কিন্তু আমার পাশে তোমরা থাকার চেষ্টা করো। এখন অনেক রাত, এখন 2টো বেশি হয়ে গেছে, 2টো বেজে গেছে। রাত্রি 2টোর পর আমি এই এডিট করছি, কারণ সারাদিনে আমি একটু সময় পাই না, যেহেতু বাড়ির কাজটা যাচ্ছে। কিন্তু এই কাজের মাঝে আমি দিনের বেলা আগে ভিডিও দিতাম, কিন্তু হঠাৎ করে আমার সময় কোথা দিয়ে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর দুপুরবেলার দিকে ভিডিও দেব, ঘুমিয়ে আমি আকুল হয়ে যাচ্ছি। সেই জন্যে আমি এখন 2:45 সময়
ঘুমাতে ঘুমাতে ভিডিও করছি আর আকাশের ছবি দেখিয়ে আবার নতুন করে আকাশ দেখার আর কি হচ্ছে আমার মধ্যে। ভালো লাগছে, ভাষা হারিয়ে ফেলছি যেহেতু রাত হয়েছে, গলা দিয়ে কথাই বেরোচ্ছে না। আমার এত গলায় কষ্ট আমি নিজেই জানি না। আমার খুব একটা শরীরটা ভালো নেই। এইখানটায় ছবি তুলতে গিয়ে দেখো জ্যাকি কোথায় আছে, ওদেরকে দেখাচ্ছি না, পরে দেখিয়ে দেবো। আর যদি জ্যাকি এখন চলে আসে দেখাবো। আকাশ দেখো তোমরা, স্পষ্ট তো দেখতে পাচ্ছ, মেঘ, আকাশে মেঘ। যাই বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও করতে করতে, কিছু মনে করো না। হাই তুলেছি, হঠাৎ ঘুম ভেঙে গেছে। বলছি বাবা আমার হাতে তো ভিডিও চলছে, আমি তো কথা বলছিলাম, হঠাৎ করে চোখ কেটে গেছে। এইটাই তো হচ্ছে কদিন ধরে। বিছানা শুতে শুতে সব দুপুর রাত যখনইও ঘুমিয়ে পড়ছি। কেন ঘুমিয়ে পড়ছি আমি তো বুঝতে পারছি না, কিন্তু ঘুমিয়ে পড়ছি। আর গলাটা টেনে ধরছে, কথা একদমই বলতে পারছি না, যেহেতু আমাকে কথা দিতে হবে। কথা ছাড়া বা সাউন্ড ছাড়া কোনো ভিডিও দেওয়া যাবে না, সেই জন্যে আমি এতটাই কষ্ট করে কথা বলছি আর বারবার একই ভিডিও দেখিয়ে যাচ্ছি। মানে অনেকটা বড় ভিডিও, বুঝেছো?